যখন সবাই তোমার বিরুদ্ধে দাঁড়ায়, যখন কেউ তোমার ওপর বিশ্বাস রাখে না, তখন সেটা একা অনুভূতি। এটা গভীর কষ্ট দেয়। যে মানুষগুলো তুমি সবচেয়ে ভালোবাসো তারা তোমার দিকে তাকিয়ে বলে, কেন অন্য কিছু চেষ্টা করছো না, কেন হাল ছাড়ো না? তুমি যখন পরবর্তী স্তরে উঠতে চাও, তোমাকে পাগল বলা হবে। তোমার পকেটে থাকবে শুধু ধুলোর কণা। তুমি বলবে, আমি স্বপ্ন দেখছি, আর তারা হাসবে। মানুষ সন্দেহ করবে, তোমাকে নিয়ে ঠাট্টা করবে। কখনো তুমি নিজেকেও পাগল মনে করবে। তুমি নিজের ওপর প্রশ্ন তুলবে। তুমি চাকরি হারাতে পারো, অর্থ হারাতে পারো, বারবার ভুল করতে পারো। তারা হাসবে, বলবে তুমি পারবে না। তুমি বাড়ি হারাতে পারো, গাড়ি হারাতে পারো, সব হারাতে পারো, কিন্তু একটা জিনিস তুমি হারাবে না। তোমার ভেতরে আছে এমন কিছু যা তোমার কষ্টের চেয়ে অনেক বড়। হ্যাঁ, মানুষ তোমার মজা নেবে, প্রিয়জন সন্দেহ করবে, কেউ হয়তো তোমাকে ছেড়ে যাবে, কিন্তু কোনটা বড়? সবাই যা চায় তা মেনে মাথা নিচু করা, নাকি নিজের সত্যের পক্ষে দাঁড়ানো? তুমি ঠিক করবে, তোমার জীবন ভয়ে কাটবে না স্বাধীনতায়? তুমি বেছে নেবে খাঁচা না সাহস? ভিকটিমরা কি করে? তারা নিজের শক্তি অন্যের হাতে দিয়ে দেয়। তারা বলে, এটা আমার মায়ের দোষ, বাবার দোষ, সমাজের দোষ। না, এটা আমার জীবন, আমার পথ, আমার সিদ্ধান্ত। আমি কোনো ভিকটিম নই, আমি বিজয়ী। তোমার সাফল্যের পথে একটাই বাধা, তুমি নিজেই। কেউ তোমাকে থামাতে পারবে না। যখন মনে হবে তুমি পারছো না, ঠিক তখনই মনে করো তুমি পারবে। যদি আধ ঘন্টা হতাশ হও, 1 ঘন্টা সফলতার জন্য ভাবো। প্রতিদিন সম্ভাবনাকে দেখো, প্রতিদিন এগিয়ে চলো। যখন তুমি শ্রেষ্ঠত্বের জন্য দাঁড়াও, বিশ্ব তোমাকে বুঝবে না। যখন তুমি বলো, আমি পরবর্তী স্টার্টআপ বানাবো, আমি পরবর্তী পিকাসো হব, তখন মানুষ বলবে তুমি পাগল। তোমার প্রতিটি কাজের পেছনে প্রশ্ন উঠবে, কেন এত নিখুঁত হতে চাও, কেন এত সময় দাও? কিন্তু এটাই আসক্তি। যখন তুমি আসক্ত হও, মানুষ তোমাকে পাগল মনে করবে। নিজেকে এত শক্তিশালী করো যাতে যখন মানুষ হাসে, তুমি তখনও এগিয়ে যাও। যখন জীবন তোমাকে ফেলে দেবে, একটা কারণ খুঁজে নাও উঠতে, একটা কারণ যা তোমাকে শক্তি দেবে। বলো, আমি এটা করছি আমার মায়ের জন্য, আমার সন্তানদের জন্য, যারা বলেছে আমি পারবো না, তাদের ভুল প্রমাণ করতে। ফ্র্যাঙ্ক সিনাত্রা বলেছিলেন, জীবনের সবচেয়ে বড় প্রতিশোধ হলো বিশাল সাফল্য। আমি সফল হব, আমি নিজের জন্য করছি, আমি প্রতিজ্ঞা করেছি, আমি থামব না। তুমি যদি বলো আমি পারবো না, আমি হাসব, কারণ আমি জানি একদিন আমি তোমাকে ভুল প্রমাণ করব। আমি চাই জীবনের শেষ পর্যন্ত আমি পুরোপুরি ব্যবহার হই। যত কঠিন কাজ, তত গভীর জীবন। তুমি জানবে তুমি তোমার প্রচেষ্টার যোগ্য। তুমি এই পৃথিবীতে এসেছো কোনো কারণেই। নিজের মধ্যে দাঁড়াতে শেখো। তোমার স্বপ্নের জন্য দাঁড়াও, তোমার মানসিক শান্তির জন্য দাঁড়াও, তোমার স্বাস্থ্যের জন্য দাঁড়াও। চিন্তা বদলাও। তোমার চিন্তা বদলালে তোমার জীবন বদলাবে। ভয়কে জয় করো, ভয় অনুভব করলেও এগিয়ে যাও। তুমি আবিষ্কার করবে তুমি নিজের কল্পনার চেয়েও শক্তিশালী। নিজেকে বলো, আমি ভাঙিনি, আমি ভাঙবও না। আমার প্রেরণা আসে আমার ভেতর থেকে। আমি হাল ছাড়ব না, আমি আত্মসমর্পণ করব না, আমি ছাড়ব না। আমি উঠব, সাজব, বাইরে যাব, আর করব যেটা করার জন্য আমি জন্মেছি। আমি প্রমাণ করব যারা আমাকে ভাঙতে চেয়েছিল তারা ভুল ছিল। মাইকেল জর্ডান একবার বলেছিলেন, আমি ৯,০০০ বার শট মিস করেছি, কিন্তু আমি ব্যর্থ নই। ব্যর্থ হওয়া সমস্যা নয়, সমস্যা হলো ব্যর্থ হয়ে পড়ে থাকা। যারা পড়ে থাকে তারা হারে, যারা উঠে দাঁড়ায় তারা জেতে। আমি ব্যর্থতা মেনে নিতে পারি, কিন্তু চেষ্টা না করা মেনে নিতে পারি না। হার আমাদের নম্র করে, হার আমাদের শেখায়, হার আমাদের আগের চেয়ে শক্তিশালী করে। তুমি তোমার অতীত নও। তুমি রাগ করো না অন্য কেউ সফল হলে। তুমি জানো সেই সাফল্য তোমার হতে পারত যদি তুমি ভয় পেতেই না। তুমি পালাবে না, তুমি দৌড়াবে সেই কষ্টের দিকেই। চাকরি হারাও, সম্পর্ক ভাঙে, ব্যর্থ হও, তবু জানো তুমি বিজয়ী। তুমি জেতার জন্য জন্মেছ। তোমার স্বপ্ন পাওয়ার অধিকার আছে। তোমার মধ্যে সেই ক্ষমতা আছে। নিজেকে সুযোগ দাও, নিজেকে বিশ্বাস করো। ক্ষুধার মতো চাও সফলতা। তোমার কষ্টকে শক্তিতে রূপান্তর করো। তোমার অশ্রু তোমার অস্ত্র হোক। যত কঠিনই হোক, থেমো না, হাল ছাড়বে না। যদি হাল ছাড়ো, তুমি কখনো মহানতা ছুঁতে পারবে না। চলতে থাকো। কেউ বলেনি এটা সহজ হবে, কিন্তু জানো মহানতা তোমার ভেতরে আছে। তুমি পারবে। ওঠো, চলো, তোমার সময় এসে গেছে।